দর্শক, সংবাদের শুরুতে যেমনটা বলছিলাম, ফরিদপুরের আসন পুনর্বিন্যাস নিয়ে সেখানকার স্থানীয়রা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং সড়ক, নৌ এবং রেলপথ তারা অবরোধ করে রেখেছিলেন। সেই বিষয়ে এরই মধ্যে ভাঙ্গার উপনির্বাহী কর্মকর্তা কথা বলছেন। আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। সারা দিন ধরে চলতে পারে না, কারণ আপনারা সকলে জানেন অনেক মানুষের রাস্তায় ভোগান্তি হচ্ছে, পাশাপাশি নিয়মিত যে কাজকর্ম রয়েছে সেখানে মানুষের বিঘ্ন ঘটছে। তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই যান চলাচল স্বাভাবিককরণে আজকে থেকেই উদ্যোগ নিবে। আশা করছি এটির মাধ্যমে ভাঙ্গা উপজেলার যে স্বাভাবিক গতি প্রকৃতি যে আগের পর্যায়ে ছিল সেটি ফিরে আসবে। আমি অনুরোধ করব যারা রাস্তায় আন্দোলন করছে, যাদের মধ্যে ক্ষোভ আছে, যারা আন্দোলন করছে, আমি অনুরোধ করব মানুষের জীবনমানের যে স্বাভাবিককরণ, সেই স্বাভাবিককরণ যান চলাচল যদি উপযোগী হয় সেই জায়গায় আপনারা সহযোগিতা করবেন। আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন, আইন শৃঙ্খলা বাহিনী তাদের মতো করে সেটি কাজ করবে। থ্যাংক ইউ। আন্দোলন যারা করছে তাদের দাবির বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি, বা আপনারা কোনো মেসেজ দিচ্ছেন কিনা? শোনেন, আপনারা সকলেই জানেন বাংলাদেশ নির্বাচন কমিশন সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে বিভিন্ন পর্যায়ে কাজ করে। এটি শুধু মাত্র এবারই না, এটা বাংলাদেশে বিভিন্ন সময় হয়ে এসছে, আপনারা জানেন। আপনারা একটা বিষয় সবসময় খেয়াল করেছেন কিনা জানি না, আমার পর্যবেক্ষণ যেটি ধরা পড়ে, আপনারা সকলেই জানেন যে এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত রয়েছে, অনেক মানুষের যুক্ত রয়েছে, অনেক কৃষক রয়েছে, অনেক শ্রেণী পেশার মানুষ রয়েছে, অনেক ব্যবসায়ী রয়েছে, সাধারণ মানুষ রয়েছে। সেখানে আমি দেখতে পেয়েছি আন্দোলনকারীদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে। একটি বিষয় তাদেরকে আমি স্পষ্ট করে বলতে চাই, তাদের বোঝার জন্য, যেটি সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ এবং একই সঙ্গে প্রশাসনিক পুনর্নির্ধারণ, অর্থাৎ একটি উপজেলা থেকে কোনো ইউনিয়ন বিচ্ছিন্ন হয়ে অন্য কোনো উপজেলার সঙ্গে যুক্ত হওয়া, দুটো কিন্তু এক বিষয় না। এই বিষয়টার কারণে আমার মনে হচ্ছে মানুষের মধ্যে যে একটা ভুল বার্তা রয়েছে, পাশাপাশি আমার মনে হয় আন্দোলনের ক্ষেত্রে মানুষের যেই ক্ষোভটা আরো বেশি বাড়ছে। আমি অনুরোধ করবো এই বিষয়টি মানুষকে যাচাই করার জন্য। আপনারা যদি আমাদের ঢাকা কয়েকটি, আমরা যদি উদাহরণ হিসেবে বলি, ঢাকার কয়েকটি সংসদীয় আসন সম্পর্কে যদি বলি, আমি সাভার নামে একটি উপজেলা রয়েছে ঢাকায়, আপনারা সকলেই জানেন। সাভার উপজেলা কিন্তু 3টি সংসদীয় আসনে অন্তর্ভুক্ত। আপনারা এই প্রজ্ঞাপনটি যেটি গত 4 তারিখে যেটি জারি হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা 2 এর মধ্যে কিন্তু সাভার উপজেলার